হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো এখন আমরা রয়েছি নিউ টাউনে রয়েছি, কারণ কি আমরা একটু যাব হাজরা কালীতলা মন্দির। তো ওখানে সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির হয়েছে। তো ভাবলাম যে আজকে বিকালের আরতিটা দেখেই আসি। তো আজকে ভাবছি যে বিকেলের আরতি ওখানেই দেখবো, যার জন্য আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু একটা কাজের জন্য এসেছিলাম নিউ টাউনে, তো ওখানকার আরতি দেখে তারপরে আমরা ওখান থেকে ফিরবো। তা চলুন বন্ধুরা, দেখতে দেখতে যাই নিউ টাউন দিয়ে ঘুরতে ঘুরতে, কেননা আমাদের হাতে এখনও প্রচুর সময় রয়েছে। তো আমাদের এই সোজাই রয়েছে কিন্তু বিশ্ব বাংলা গেট। জানি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরায়, কিন্তু এই সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে বিশ্ব বাংলা গেট। আর আমরা সামনাসামনি একটা ছোট্ট ফ্লাইওভার রয়েছে, তো সেই ফ্লাইওভারের উপরেই রয়েছে। তো বেশ এই জায়গাটা, মানে এই জায়গাটা এই ব্রিজটার উপরে উঠলে বা ফ্লাইওভারের উপরে উঠলে পরে ভীষণ সুন্দর লাগে। দেখতে দেখতে চলে এলাম বিশ্ব বাংলা গেটের সামনে। আসলে এটা হচ্ছে একটা নারকেল বাগান পাশেই। তো এই নারকেল বাগানটা এর নাম হয়েছে মানে নিউ টাউন হওয়ার পরে, কিন্তু আগে এখানে ছিল 51টা ফ্যামিলি এই নারকেল বাগানের এখানে থাকতো। তো এদেরকে তুলে পাশে নিয়ে গেছে, মানে নিউ টাউন ছেড়ে একটু এগিয়ে দিয়ে ওদেরকে থাকতে দিয়েছে। তাই এর আরও একটা নাম, যেটা হচ্ছে গিয়ে 51 ফ্যামিলি, এখন হয়েছে বিশ্ব বাংলা গেট। তারও কিছুদিন আগে ছিল নারকেল বাগান। তো নারকেল বাগান 51 ফ্যামিলি আর হচ্ছে গিয়ে বিশ্ব বাংলা গেট, তো সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আমরা যাব পিছন দিকে, কারণ কি সাপুজির রাস্তাতে। এইটা হচ্ছে সাপুজির রাস্তা, তো এই সোজাসুজি গেলেই আমরা পেয়ে যাব সেই মন্দির। তবে নিউ টাউনের বাস স্ট্যান্ডগুলো ভীষণ সুন্দর। তো বন্ধুরা চলুন যাই এগিয়ে সামনের দিকে, মন্দিরের দিকে। ফাইনালি চলে এলাম হাজরাতলা কালী মন্দির। তো এইটা হচ্ছে কি আগেকারের সেই মন্দির। এইটা এর পাশে আরো একটা আছে। আর এই নতুন যে মন্দিরটা হয়েছে সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সেটা হচ্ছে এইটাই সাদা মন্দিরটা। আর এই ডান পাশে রয়েছে, এটা হচ্ছে কারিগরি ভবন। এখানে আসতে গেলে কারিগরি ভবন নেমে তার পাশেই রয়েছে এই জগন্নাথ দেবের মন্দির, একদম সোজা রাস্তা। তো বন্ধুরা, আমার পিছনে যেটা রয়েছে এইটা হচ্ছে গিয়ে সেই পুরনো মন্দির। তো এই মন্দিরের আরো ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সোজাসুজি আমার পিছনে, ওটাও পুরনো মন্দির। এই দুটো মন্দিরই এখানে ছিল। মানে নিউ টাউন যখন শুরু হয়, মানে দুটো একটা করে বিল্ডিং তৈরি হয়, তখন কিন্তু হয়ে গেছে অলরেডি এই মানে মন্দিরের কাজ। তা বহু বছর হয়ে গেল এই মন্দিরগুলো হয়েছে। আর এখানে বহুদিন আগের থেকে, মানে এদের একটা সময় আছে নির্দিষ্ট, আমার একটা খেয়াল নেই। তো এখানে মেলা হয়, বিরাট বড় একটা মেলা হয়, যেটা হচ্ছে গিয়ে পাঠা টানাটানি মেলা। সেটা কিন্তু এখানেই হয়, এই মাঠেই হয়। আর সেটা খুব ফেমাস, ওর জন্যই এই জায়গাটার নাম মানে এত লোকের মুখে মুখে জানা যায়, কারণ কি এত বিরাট বড় একটা মেলা হয়। তো এখন তো এসে গেছে আবার, মানে হয়েছে এখানে জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটাও ভীষণ সুন্দর। চলুন যাই মন্দিরের দিকে, ভিতরে গিয়ে দেখি, আরতি দেখি। আমি জানি 6টায় আরতি হয়, এখনও তো শুরু হয়নি, প্রায় 6টা বাজে। চলুন যাই। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, 6টা যেহেতু বাজে, ওয়েদারটাও একটু আলাদা রকম, বৃষ্টি ছিল, যার জন্য পরিষ্কারভাবে দেখাতে পারছি না। যাই হোক, তবে জগন্নাথ দেবের মন্দির কিন্তু খুব, ওখানে অনেক আলো আছে, ওখানে কোনো অসুবিধা হবে না। এখান থেকেই দেখতে পাচ্ছি এই একটা গেট, বাপাশে একটা গেট, দুটো গেট, একটা এন্ট্রি একটা এক্সিট হবে মনে হয়। সুন্দর একটা বট গাছ, বাহ অসাধারণ লাগছে। দেখুন
গেটের কাজগুলো এখনো হয়নি, অনেক বাকি রয়েছে, আস্তে আস্তে হবে। দুপাশে দুটো গেট, প্রচুর জায়গা। মেলার সময় মানে যখন মেলা হয় তখন এই জায়গাগুলোয় প্রচুর পরিমাণে লোক ভর্তি হয়ে যায়, বিরাট বড় মেলা হয়। দেখুন ও আজকে জলটা বন্ধ রয়েছে দেখছি। জলটা যখন চালু থাকে ভীষণ সুন্দর লাগে। আর আকাশটা দেখুন, অসাধারণ লাগছে আজকে আকাশটা। মানে জগন্নাথ দেবের পিছনের, মন্দিরের পিছনের ব্যাকগ্রাউন্ড এত সুন্দর, ও অপূর্ব। তো মন্দিরে এখন নাম কীর্তন শুরু হয়ে গেছে। তো চলুন মন্দিরে আস্তে আস্তে যাওয়া যাক, কারণ কি সন্ধ্যা আরতি হবে, নাম কীর্তন হবে, ঠাকুরের নাম নেবে। তো সুন্দর একটা পরিবেশ। আসলে পরে আমাদের মানে কলকাতাতে কি বলবো, মানে নিউ টাউনে এত সুন্দর একটা মন্দির হয়েছে, মানে ভাবাই যায় না। তো এখন একটু গান শুনবো আর ভিতরটাও আপনাদের দেখাবো, সন্ধ্যা আরতি দেখবো। জগন্নাথ দেবের বাঁ পাশে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ। এটাও বেশ সুন্দর, রাম, সীতা, লক্ষ্মণ। আর ও পাশে গিয়ে দেখি আর ডান পাশে রয়েছে হনুমানজির সুন্দর একটা মূর্তি। ভিতরটাও দেখুন কত সুন্দর কারিগরি, সুন্দর এখানে কলকা করা, দেখার মতো। প্লেয়ারগুলো দেখুন, প্লেয়ারগুলো এত সুন্দর, খুব সুন্দর প্লেয়ারগুলো, প্রতিটা কাজ নিখুঁতভাবে করে রেখেছেন।
বন্ধুরা, কেমন লাগলো এই মন্দিরটা? অসাধারণ একটা মন্দির না, যেটা বলেছি। এই বড় মন্দিরের বাইরেই রয়েছে একটা মন্দির নতুন তৈরি হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখনো কাজ হচ্ছে। আসলে ওটা কি মন্দির হবে, কি হবে এখনো বোঝা যাচ্ছে। মন্দির হবে অবশ্যই, কারণ যেহেতু মন্দির বানাচ্ছে, কিন্তু কোন ভগবানের মন্দির হবে সেটা এখনো বুঝে উঠতে পারছি না। আর চারিপাশে মানে মন্দিরটার এক পাশ, দুপাশ, তিন পাশ, মানে চার পাশটা বললে ভুল হবে, মানে সামনের পোর্শনটা তো ফাঁকা রয়েছে, তার সামনে গাছ রয়েছে। আর না হলে সুন্দর সুন্দর এই গাছ লাগানো, সবুজ, বেশ ভালো। মানে এইখান থেকে শুরু হয়েছে, পিছনটা দিয়ে ঘুরে একদম সামনে অবধি। ফ্রন্ট সাইডটায় কিছু নেই, যেহেতু ওখানে গেট, যার জন্য। না হলে চারিদিকে সুন্দর গাছ লাগানো রয়েছে। বেশ, এরা একটু বড় গাছই এনে লাগিয়েছে, না হলে এত তাড়াতাড়ি, এত সহজে এত বড় হতে পারে না গাছগুলো। যাই হোক, গাছগুলো সবই বেঁচে গেছে, আর ভীষণ ভালো লাগছে গাছগুলোকে দেখতে। এখন মন্দিরের সামনে লাইটগুলো জেলে দিয়েছে, বেশ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। সামনের লাইটটা এত সময় অফ ছিল, এখন জেলে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। এই দিকটা, এদিকে জ্বালছে, এই সবে জেলে দিল, কি অপূর্ব লাগছে দেখুন। পুরো লাইটটা জ্বালানোর পরে পুরো মন্দিরটার চেহারাটাই পাল্টে গেল আমরা আসার পরে যেটা দেখলাম। আর পুরো লাইটটা, সম্পূর্ণ লাইটটা জ্বালার পরে পুরো দৃশ্যটাই পাল্টে গেল, আরও সুন্দর হয়ে উঠলো এই জগন্নাথ দেবের মন্দির। মানে এত সময় লাইটটা জ্বালেনি, আর প্রত্যেকটায় মানে নতুন মন্দির তো, মানে কি বলবো, রং টংগুলো এত সুন্দর রয়েছে, তো কালারফুল লাইট যেহেতু, অসাধারণ লাগছে। বন্ধুরা, তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই জগন্নাথ দেবের মন্দিরটা আপনাদের কেমন লাগলো। আশা তো করছি বেশ ভালো লাগবে আপনাদের, কারণ কি এত সুন্দর একটা মন্দির নিউ টাউনে রয়েছে, একবার অন্তত ঘুরে যাবেন, খুব সুন্দর। এখনো দেখুন কীর্তন চলছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু এখানে কীর্তন এখনো হচ্ছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আর আমার চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।